This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সিভিক ভলান্টিয়ার আর এবার রানীগঞ্জে ট্রাক দাঁড় করিয়ে চালকের থেকে টাকা দাবি। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সোমনাথ মণ্ডল। চালক ঘটনা ক্যামেরাবন্দি করছে দেখে ট্রাক চালকের উপর হামলা চালানোর চেষ্টা করে অভিযুক্ত। তুমি সিভিক হয়ে আমাকে তোমার এত বড় আসপর্দা, হ্যাঁ? তুমি সিভিক হয়ে আমার মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? হ্যাঁ, সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম, আবার এখানে কেন দেবো? আমি কোনোদিন দিই না। এখানে ওইখানে যদি নেই, স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এইখানে দেওয়ার দরকার নেই। হ্যাঁ না, ও ওরকম করছে কেন? ও সিভিক হয়ে গরম দেখাচ্ছে কি ও আমাকে? হ্যাঁ, ড্রাইভার বলে কি আমরা মানুষ নয় নাকি? হ্যাঁ, সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে। আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে? হ্যাঁ, ও বলছে আমি এখন পাবলিক। হ্যাঁ, কত বড় সাহস! হাটে মারবে আমাকে? তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমাকে তোমার এত বড় আসপর্দা। চন্দ্রশেখর রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রশেখর, আবারও সেই সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। একেবারে দেখো, আবার নতুন করে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটি রানীগঞ্জের 7 নম্বর জাতীয় সড়কের উপরে এই ঘটনা। এবং সেখানে দেখা যাচ্ছে একজন ডাম্পার চালককে তোলাবাজি চাইছে সিভিক পুলিশ। যে ডাম্পার চালক স্পষ্টই বলছেন যে কেন তোলাবাজি টাকা দেবে, তার তো ওভারলোড করা নেই এবং তার নির্দিষ্ট কোনো জায়গায়, কোনো ট্রাফিকের জায়গায় তাকে টাকা দিতে হয় এবং সেজন্য দেবে না। এরপর দেখা যায় সেই সিভিক পুলিশ, তার নাম সোমনাথ মণ্ডল, তার বাড়ি রানীগঞ্জের নুপুর গ্রামে। তখন দেখা যায় যে তাকে মারতে উদ্যোগ। রানীগঞ্জের কোন এলাকা বললেন চন্দ্রশেখর? রানীগঞ্জের 7 নম্বর এবং 2 নম্বর যে জাতীয় সড়কের যে সংযোগস্থল, সেই এলাকা আমরাচোটা এলাকার মূলত এই ঘটনা। যে ট্রাফিক পয়েন্ট রয়েছে সেই জায়গার এই ঘটনা। এবং এই সিভিক পুলিশের নাম হচ্ছে সোমনাথ মণ্ডল, যার বাড়ি রানীগঞ্জের নুপুর গ্রামে বলে জানা গেছে। এবং ওই পয়েন্টে ওখানে তোলাবাজি করতে গিয়ে ওই গাড়ির চালককে মারতে উদ্যত হয়। এবং যখন সে বলে যে তুমি সিভিক হয়ে কেন করছো, পরে দেখা যায় নিজের সিভিক পুলিশের ড্রেস খুলে সে দাবি করে আমি এখন সিভিলিয়ান, তুমি প্রমাণ করো আমি সিভিক পুলিশ। এই ঘটনাও কিন্তু ভিডিও রেকর্ড হয় এবং এরপর যে ঘটনা হয় তারপর ভাইরাল হয়। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে, পরে এই ঘটনা ভাইরাল হতে থাকে। শেষ পর্যন্ত ডিসি ট্রাফিক ভিজি সতীশ জানিয়েছেন যে ওই সিভিক পুলিশকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ চন্দ্রশেখর। আপনাদের সেই ভাইরাল হওয়া ভিডিও আরো একবার দেখাই আপনাদের, ঠিকই ঘটছিল তখন। তোমার এত বড় আসপর্দা, হ্যাঁ? তুমি সিভিক হাটে মারবে আমাকে? তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি। হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমাকে তোমার এত বড় আসপর্দা। হ্যাঁ, তুমি সিভিক হয়ে আমার মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? হ্যাঁ, সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম, আবার এখানে কেন দেবো? আমি কোনোদিন দিই না। এখানে ওইখানে যদি নেই, স্যাররা বলেছে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ, আমরা প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই কনস্টেবলের পোশাকে দেখুন দাদাগিরি। 23শে মের ঘটনা কসবাতে। সেখানে আপনারা জানেন কনস্টেবলের পোশাক পরে দাদাগিরি সিভিক ভলান্টিয়ারের। নীরাজ কুমার সিং ধৃত সিভিক ভলান্টিয়ার। তার পাশাপাশি পাঁশকুড়াতে সেখানেও সেই সিভিক ভলান্টিয়ার দোকানদার, তার দাদাগিরি। ধূপগুড়ি সেখানেও বারংবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির ছবি উঠে আসছে। আর আমরা ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়ার জন্য আমরা যোগাযোগ করেছি। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আবারও সেই সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি সামনে এলো এবার রানীগঞ্জে, সেখানে 19 নম্বর জাতীয় সড়কের উপর। কি বলবেন? আপনারা একটু আগে দেখাচ্ছিলেন যে সে সিভিকের ড্রেস ছেড়ে সিভিল হয়ে যাচ্ছে। সিভিকের ড্রেস ছেড়ে সিভিল হয়ে যাচ্ছে। তো আসলে এরা হচ্ছে সিভিল ড্রেসের তোলাবাজি ছিল প্রথম দিন থেকে এরা সিভিল ড্রেসের তোলাবাজ ছিল, তৃণমূলের তোলাবাজ। সেই তোলাবাজ গুলোকে
সিভিকের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। ফলে যা যা হবার তাই তাই হচ্ছে। তোলাবাজদের রাস্তায় দান করেছে, মানে ভাবুন একটা ট্রাক চালকের কি ধরনের যন্ত্রণা, বলছে ওই তোর স্যারকে দিলাম আবার তোকে দেবো। পুলিশ, কোনো পুলিশই গায়ে হাত দিতে পারে না। ওরা ভাবছেন, ট্রাক চালক ভাবছেন, মানে এটা একটা অধিকারের পর্যায়ে পৌঁছে গেছে পুলিশের, যে অফিসার মানে স্ট্রেট পুলিশ হলে, অরিজিনাল পুলিশ হলে আপনি গায়েও হাত দিতে পারেন, হ্যাঁ, কিন্তু কোনো পুলিশই গায়ে হাত দিতে পারে না। এক, আর এই রাজ্যে একজন সিভিক মুখ্যমন্ত্রী আছে, যার সিভিক সেন্স ছাড়া সবই আছে। তার রাজত্বে এর থেকে বেশি আপনি কোনো আশা করতে যাবেন না। তার রাজত্বে এর থেকে বেশি আপনি কোনো কিছু আশা করতে যাবেন না। যদি এই মানে 26-এ এই মুখ্যমন্ত্রীকে যদি প্রাক্তন না করা যায়, তাহলে মানতে হবে বাংলার মানুষের সিভিক সেন্স নেই। এই যা রাজত্ব চলছে এটা চলবে যদি না আমরা এদের আটকাতে পারি। ধন্যবাদ সজল বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, আবারও সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, শুধু তাই নয়, ট্রাক চালকের কাছে টাকা দাবি করেছে, ট্রাক চালক সেটা দিতে অস্বীকার করায় তখন তাকে মারতে উদ্যত হয়েছে। যেই বলা হয়েছে যে কেন আপনি সিভিক ভলেন্টিয়ার হয়ে এটা করছেন, তখন তিনি পোশাক খুলে বলছেন আমি এখন সিভিলিয়ান। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? তো সিভিক পুলিশ এইটা যেভাবে এদেরকে নিয়োজিত করা হয়েছে, তখনই এটা বোঝা গেছিল যে এদের একটা করে পোশাক দিয়ে দেওয়া হবে কিংবা হাতে ব্যাচ দিয়ে দেওয়া হবে, তোমরা সিভিক পুলিশ, মাইনেপত্র দিলাম না, বাকিরা তোমরা খুঁটে খাও, যা পারো করো। এবং সেইটাই প্রত্যেকদিন স্পষ্ট হচ্ছে। থানায় পুলিশের অফিসার নেই, সংখ্যা কমে গেছে, 50 জনের জায়গায় 5 জন 7 জন আছে। সিভিক পুলিশ তাদের মারফত থানা পরিচালনা হচ্ছে, এবং তার মানে বকলমে তৃণমূল মারফত থানায় দাদাগিরি চলছে। না বুঝবার কোনো কারণ নেই। ওদের দরকার ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, যেগুলো আমরা দাবি করেছিলাম। কাজে যদি নিয়োজিত করো তাহলে এগুলো দাও। কাজে নিয়োজিত করব, রাইট দেবো না, খুঁটে খেতে বলবো, এবং তারপরে দাদাগিরি বলতে যাবো যায়। দেখুন, ট্রাক ড্রাইভার যে সে স্পষ্ট বললো ওনাকে দিয়েছে, ওনাকে মানে পুলিশের অফিসারটাকে দিয়েছে, আবার চাইছে কেন? তার মানে ট্রাক ড্রাইভার এটা জানে যে তাকে টাকা দিতে হবে রাস্তায়, এবং দিতে সে রাজি আছে, কিন্তু এক জায়গায় রাজিয়ে একাধিক জায়গায় দিতে হবে। এই সবে বাঁদিকে অফিসারটাকে দিলাম, আবার ডান দিকে সিভিককে দেবো, কারণ এই তো আপত্তির জায়গা। এবং তারপর বলে দিল যে আমরা গাড়ি নিয়ে যে বেরোবো, রাস্তায় কতবার কত জায়গায় কত টাকা আমাদের দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বুঝুন যে তোলাবাজির রাজত্ব কায়েম করেছেন, সিভিক পুলিশকে দিয়ে সেই রাজত্ব করাচ্ছেন, আরো অনেককে দিয়ে করাচ্ছেন, এবং সমস্তটা সিভিক পুলিশের ঘাড়ে গিয়ে পড়ছে। কেননা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, প্রভিডেন্ট ফান্ড নেই, ইএসআই নেই, তাদের মাইনে দেওয়া হয় না, কার্যত দেওয়া হয় না। তাদের খুঁটে খাবার জন্য লাইসেন্স দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতাদের তোলাবাজি লাইসেন্স, আর সিভিক পুলিশ তাকে রাস্তায় খুঁটে খাবার লাইসেন্স। তার ফল। ধন্যবাদ সুজন বাবু। এদিকে পাঁশকুড়ায় কিশোরের আত্মহত্যার ঘটনায় অভিযোগ দায়েরের 3 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা সিভিক ভলেন্টিয়ার। তদন্ত প্রক্রিয়া নিয়ে জেলার পুলিশ কর্তাদের মুখে কুলুপ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আড়ালের চেষ্টা কেন, প্রশ্ন স্থানীয়দের। প্রশ্ন উঠছে সমগ্র তদন্ত তাহলে কোন দিকে এগোচ্ছে, পুরো তদন্তটা তাহলে কোন দিকে এগোচ্ছে, এই প্রশ্নই উঠছে এখন। আর এরই মধ্যে শ্যাম ভূঁইয়া নামে স্থানীয় এক বাসিন্দাকে খুঁজছে পুলিশ। পড়ুয়াকে রাস্তার ধারে মারধর ও কান ধরে উঠবোস করানোর যে অভিযোগ উঠেছে সিভিকের বিরুদ্ধে, তার প্রত্যক্ষদর্শী আবার তিনি। আমরা অবশ্যই সুমোটো করেছি। আমরা এসপিকে চিঠি দিয়েছি, যেটা আমরা সুমোটো কগনিজেন্স করে যেটা করি, যে এফআইআর এর কপি চাই, ওদের ইনকোয়ারি রিপোর্ট চাই, এবং কি কি স্টেপস তারা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন সেটা জানতে চাই। সিভিক ভলেন্টিয়ারের যেটা বলছিলেন আপনি, আমাদের কাছে অফিসিয়ালি আসেনি, কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমরা সব জায়গা থেকেই খবর কালেক্ট করি। ওই কি বলবো, সিসিটিভি যে ফুটেজটা দেখা যাচ্ছে সেটা আমাদের কাছেও এসছে, সেটাও আমরা শেয়ার করেছি যথাস্থানে। এই সিভিক পুলিশই তো নেতাদের বাড়ির কাজ থেকে শুরু করে অফিসের কাজ থেকে শুরু করে সব কাজকর্ম করে, তো তাদেরকে চটাবে কি করে? তাদেরকে দেখাতে চাইছে
আমাদের তৃণমূলের নেতৃত্বরা দেখাতে চাইছে, পুলিশ দেখাতে চাইছে যে তোমাদের পাশে আমরা আছি ভাই, তোমাদের কোনো চিন্তা নেই। পুলিশ তো অ্যারেস্ট করেনি, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এবং আমাদের ধারণা পুলিশ অ্যারেস্ট করবেও না। কিন্তু একটা মামলাও তো আমাদের কৃষ্ণেন্দুর মা থানায় করতে পারেনি, এমনই পরিবেশ তৈরি করে রেখেছিল পুলিশ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।